ভারত মাঝে মাঝে এমন অনেক কাজ করে বসে যা অনেক দেশের কাছে স্বপ্ন মাত্র। না, অনেক দেশ এই স্বপ্নগুলো দেখতেও ভয় পায়। আর এবার ভারত চুপিসারে এক বড় বৈপ্লবিক বিপর্যয় ঘটিয়ে দিয়েছে, যা দেখে বৈদেশিক শক্তিরা অবাক অবাক বলা ভুল, তটস্থ। আমরা সবাই জানি যে কোনো দেশের কাছে বিদ্যুৎ হলো খুব বড় একটি উপাদান যা সবাই মজুত রাখতে চায়, যার জন্য দরকার নানান ধরনের উৎস। কিন্তু ভারত এবার এক এমন কাজ করে দেখিয়েছে যা আমরা এতদিন বইয়ে পড়তাম। এবার বালির ভেতর থেকে বিদ্যুৎ বানানোর যুদ্ধে নেমেছে ভারত। আর এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে থোরিয়াম নামের এক বিশেষ তেজস্ক্রিয় ধাতু। ঠিক কি ঘটেছে আর ভারত কিভাবে এটা কাজে লাগিয়ে পৃথিবীর সর্বশক্তিমান দেশ হতে পারে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের বড় আবিষ্কার। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দক্ষিণ ভারতের তটরেখা, বিশেষ করে কেরল, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু উপকূলীয় বেলাভূমি থোরিয়ামের প্রাকৃতিক ভাণ্ডার দিয়ে ভরপুর। এই বালিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ভারত এমন কিছু মোনাজাইট স্যান্ড সেপারেশন মেশিন ব্যবহার করছে যা খুব সূক্ষ্মভাবে বালি থেকে থোরিয়াম বিচ্ছিন্ন করে এবং তারপর সেটিকে বিশেষ চুল্লিতে পরিণত করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। বিশ্বের বহু উন্নত দেশ যেমন আমেরিকা, জার্মানি, জাপান এর আগেও থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করেছিল, কিন্তু উচ্চতর প্রযুক্তি এবং চুল্লির জটিলতার কারণে সেই প্রজেক্টগুলোর অনেকটাই বন্ধ হয়ে যায় বা সফলতার মুখ দেখেনি। এমনকি চীনও থোরিয়াম ভিত্তিক রিঅ্যাক্টর বানাতে প্রচুর অর্থ ঢাললেও পরিবেশগত ঝুঁকি এবং ধীর গতির গবেষণার কারণে এখনও পুরোপুরি উৎপাদনে যেতে পারেনি। এমন এক সময় ভারত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অর্থাৎ BARC এবং ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড অর্থাৎ IREL এর মতো প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ধীরে ধীরে থোরিয়াম ভিত্তিক শক্তির বাস্তবায়ন শুরু করেছে। হয়তো এই বছরের মধ্যেই তামিলনাড়ুর কাছে একটি পূর্ণাঙ্গ থোরিয়াম রিঅ্যাক্টর চালু করার ঘোষণা এসেছে, যা গোটা বিশ্বের নজর কাড়ছে। এটা যদি সফল হয় তাহলে ভারত এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে উন্নত বিশ্বের পরাজিত প্রযুক্তিকে ভারতীয় মেধা এবং সরল যন্ত্রের মাধ্যমে জয় করা সম্ভব হবে। এই থোরিয়াম শক্তির মাধ্যমে ভারত শুধু পরমাণু নির্ভরশীলতাই কমাবে না, বরং বৈদেশিক তেলের ওপর নির্ভরশীলতা, কয়লার দূষণ এবং জ্বালানির দামের ওঠানামার মতো সমস্যার কার্যকর সমাধান পাবে। এটি নিঃসন্দেহে ভারতের জন্য সবচেয়ে বড় বিপ্লবী বিদ্যুৎ যুদ্ধ, যার গর্জন আগামীতে বিশ্বের শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে। সহজ ভাষায় বললে থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং এটি বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া। থোরিয়াম নিজেই তেজস্ক্রিয়, কিন্তু সেটা সরাসরি বিদ্যুৎ দেয় না, বরং থোরিয়াম একটি নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে প্লুটোনিয়াম 239 বা ইউরেনিয়াম 233 তৈরি করে, যা পরবর্তীতে নিউক্লিয়ার চুল্লিতে বিভক্ত হয়ে প্রচুর তাপ উৎপাদন করে। সেই তাপ দিয়ে জল গরম করে বাষ্প তৈরি করা হয়, আর এই বাষ্প দ্বারা টারবাইন ঘুরে বিদ্যুৎ জেনারেটর চালানো হয়। থোরিয়াম ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অন্যতম বড় সুবিধা হলো এর কম পরিমাণ তেজস্ক্রিয় বজ্র হয় এবং এটা ইউরেনিয়ামের তুলনায় অনেক বেশি নিরাপদ। তাছাড়া পৃথিবীতে থোরিয়ামের মজুদ অনেক বেশি, তাই এটি দীর্ঘমেয়াদে শক্তির জন্য একটি স্থায়ী উৎস হতে পারে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে এখনও এই প্রক্রিয়াটি বড় স্কেলে পুরোপুরি ব্যবহারিক হয়নি। বিশেষ চুল্লি, যাকে লিকুইড ফ্লুরাইড থোরিয়াম রিঅ্যাক্টর বলা হয়, তৈরি করা খুবই চ্যালেঞ্জিং। ভারতের বিজ্ঞানীরা এই দিকেই অনেক এগিয়ে গেছেন এবং ছোটোখাটো পরীক্ষামূলক রিঅ্যাক্টর সফলভাবে বানিয়েছেন। ভারতের উপকূলীয় বালিতে লুকানো আছে এক অসাধারণ রহস্য, যা আগামী দিনের শক্তির জগৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সামুদ্রিক বালির ভেতরে পাওয়া যায় এই থোরিয়াম, পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় উপাদান।
থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এতটাই বেশি যে এটা ধীরে ধীরে ফসফরাস এবং কয়লার মতো প্রচলিত জ্বালানিকে বিকল্প হিসেবে স্থান দিতে পারে। এর মাধ্যমে শুধু শক্তি সংকটই মেটানো যাবে না, পাশাপাশি পরিবেশ দূষণ কমিয়ে একটি সুস্থ ভবিষ্যতের রাস্তা প্রশস্ত করা সম্ভব। এই প্রকল্প সফল হলে ভারত শুধু শক্তির এক নতুন দিগন্ত খুলবে না, পাশাপাশি বিশ্ব শক্তি হিসেবেও নিজের অবস্থান আরও শক্তিশালী করবে। সাগরের বাড়িতে লুকিয়ে থাকা এই শক্তি মানবজাতির জন্য নতুন এক স্বপ্ন এবং ভারতের জন্য এক অমূল্য সম্পদ। এটা প্রমাণ করে প্রকৃতিকে বোঝা এবং সঠিক দিক নির্দেশনা পেলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই ভারতের উপকূলের বালি আজ শুধু বালি নয়, একটা ভবিষ্যতের বিদ্যুতের অগ্নিকুণ্ড। সুতরাং থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করে ভারত এক অন্য জায়গায় চলে যেতে পারে। ভারতের মতো দেশগুলো এই প্রযুক্তিকে বাড়িয়ে নিয়ে গিয়ে শক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভারতের বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে এই থোরিয়ামকে বালির মধ্যে থেকে আলাদা করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, যা এখনও অনেক দেশের জন্য স্বপ্নের বিষয়। বিশ্বজুড়ে শক্তিধর দেশগুলো এই রহস্য উন্মোচনের জন্য বিপুল অর্থ এবং প্রযুক্তি ব্যয় করেও ভারতের মতো সফলতা আনতে পারেনি, কারণ এখানে অনেক ধরনের বাধা আসে। এই প্রকল্প সফল হলে ভারত শুধু শক্তির এক নতুন দিগন্ত খুলবে না, পাশাপাশি বিশ্ব শক্তি হিসেবেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি ভারতের কাছে বিদ্যুতের ভান্ডার এসে গেলে অনেক দেশ হয়তো এখান থেকেই ইম্পোর্ট করতে পারে। সাগরের বালিতে লুকিয়ে থাকা এই শক্তি মানবজাতির জন্য নতুন এক স্বপ্ন এবং ভারতের জন্য এক অমূল্য সম্পদ। এটাই প্রমাণ করে যে ভারত চাইলেই সব কিছু করতে পারে এবং পৃথিবীর বড় বড় দেশকে টক্কর দিতে পারে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী? যদি সত্যিই ভারত এতে সফলতা পায়, তাহলে কি আমাদের বিদ্যুতের যোগান আরও বেড়ে যাবে এবং ভারত সর্বোপরি এক বড় সুপার পাওয়ারে পরিণত হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।